বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজার এবং হাসির জোকস। তাহলে শুনুন। একটা গায়ে হলুদের প্রোগ্রামে সবাই একে একে বরকে হলুদ মাখাচ্ছে। একজন ইউরোপিয়ান গেস্ট ব্যাপারটা দেখছিল খুব আগ্রহ নিয়ে। পুরো সময়টাতে উপস্থিত থেকে আর নিজেকে সামাল দিতে না পেরে জানতে চাইল ওর গায়ে স্পাইস মাখানো হচ্ছে কেন। আমি মুচকি হেসে বললাম, হি ইজ গেটিং ম্যারিনেটেড ফর রোস্ট। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। বিয়ে দিয়েই ছাড়বো নামক কল সেন্টার। এক ভদ্রলোক ফোন করলেন। যান্ত্রিক মহিলার কণ্ঠ, নমস্কার, বিয়ে দিয়েই ছাড়বোতে আপনাকে স্বাগত। নিজের বিয়ের জন্য 1 টিপুন, মেয়ের বিয়ের জন্য 2 টিপুন, ছেলের বিয়ের জন্য 3 টিপুন, আর বিবাহ বিশেষজ্ঞের সাথে কথা বলতে 9 টিপুন। ভদ্রলোক 9 টিপলেন। বিশেষজ্ঞ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মানে আমি জানতে চাইছিলাম দ্বিতীয় বিয়ের জন্য কি টিপব? বিশেষজ্ঞ, প্রথম বউয়ের গলা টিপুন। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। সকাল সকাল গিন্নি নিউজ পেপার চাইল। স্বামী, তুমি কত ব্যাকওয়ার্ড, দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আর তুমি নিউজ পেপার চাইছো? এই নাও ট্যাব। গিন্নি ট্যাবটা নিল আর সেটা দিয়ে একটা আরশোলাকে মেরে ফেললো। স্বামী মূর্ছা গেল। এই থেকে শিক্ষা পাওয়া গেল যে গিন্নি যা চাই দিয়ে দিন, তর্ক করবেন না। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। ম্যাডাম তার ছাত্রকে বলছে, আচ্ছা পচা, কপাল দিয়ে একটা কবিতা বলতো। তখন পচা বলছে, কপাল ভিজে যায় চোখের জলে। ম্যাডাম, পাগল নাকি তুই? চোখের জলে কপাল ভিজবে কি করে? এ কথা শুনে তখন পচা বলছে, ম্যাডাম, আপনি আগে পুরোটা শুনুন। কপাল ভিজে যায় চোখের জলে, ঠ্যাং বাঁধা ছিল গাছের ডালে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ হাসির। তাহলে শুনুন। রাহুল তার বন্ধু শ্যামলকে বলছে, জানিস, আজকে একটা মেয়ে ফোনে কথা বলতে বলতে লিফটে ঢুকলো। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ফোনে তার বান্ধবীকে বলল, চল এখন রাখছি, লিফটে দারুণ হ্যান্ডসাম একটা ছেলে উঠেছে, ভাবছি এবার ভাগ্যে কিছু একটা হবেই। বলেই বাই সি ইউ। ফোন কেটে আমার দিকে তাকিয়ে মেয়েটি হেসে বলল, সরি আঙ্কেল, আমার বান্ধবী খুব বেশি কথা বলে, তাই বাধ্য হয়ে একটু মিথ্যে বলতে হলো। এ কথা শোনার পর আমি আকাশ থেকে পড়লাম। সত্যি বলছি, বিশ্বাস কর শ্যামল, আজ পর্যন্ত কেউ এত ভদ্রভাবে আমাকে বেইজ্জত করেনি। বন্ধুরা, আরেকটি জোকস বলছি, শুনুন। শিয়াল যাচ্ছিল বনের রাস্তা দিয়ে। হঠাৎ দেখলো রাস্তার মাঝখানে এক বাঘ বসে আছে। শিয়াল বলল, হুজুর, রাস্তার উপর বসে আছেন যে, কোনো তকলিফ থাকলে বলুন, আপনার সেবায় বান্দা হাজির। বাঘ বলল, আর বলো না শেয়াল, এক শিকারি পায়ে গুলি মেরেছে, হাঁটতে পারছি না। শিয়াল, তো বেটা, নবাবের মতন রাস্তার মাঝখানে বসে আছিস কেন? রাস্তা ছাড়। বন্ধুরা, এখন আমি আপনাদের একটি মজাদার গল্প শোনাচ্ছি। গল্পটি খুবই মজার এবং হাসির। তাহলে শুনুন। রতন তার বন্ধু বিমলকে বলছে, জানিস বিমল, হঠাৎ একটি অপরিচিত নম্বর থেকে
আমার ফোনে একটি হোয়াটসঅ্যাপ কল এলো। প্রথমে ধরিনি, আরও দু একবার আসার পর ধরলাম। একটু বিরক্ত হয়েই ধরলাম। দেখি ফোন করেছে মিতালি। বিদেশে আসার আগে ও আমার বান্ধবী এবং শহরে যে স্কুলে কিছুদিন পড়াতাম সেখানে আমার সহকর্মী ছিল। আমি বিদেশে আসার আগে ও আমাকে নানা তথ্য জুগিয়ে অনেক সাহায্য করেছিল। মাঝে বহুদিন কেটে গেছে। মিতালির সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প হলো। অবশেষে মিতালি একটি অনুরোধ করলো, আমাদের স্কুলে এখনও বাথরুম নেই, তুমি যদি একটু সাহায্য করো তো ভালো হয়। মিতালির মুখে এ কথা শোনার পর আমি কতটা কি লাগবে জিজ্ঞেস করলাম। যা শুনলাম সেটা আমার জন্য বড় অঙ্ক না। আর তাছাড়া স্কুলটা একসময় আমাকে জীবন সমুদ্রে ভাসিয়ে রেখেছিল। তাই আমি স্কুলে বাথরুম নির্মাণের জন্য টাকা পাঠিয়েছিলাম। যেহেতু এটি খুব বেশি কিছু ছিল না, তাই আমি কাউকে এ বিষয়ে কিছু বলিনি। কয়েক বছর পরে যখন আমি ছুটিতে দেশে ফিরলাম, তখন আমি আমাদের স্থানীয় একটা মেলাতে গিয়েছিলাম। আমি যখন আমার বউয়ের সাথে মেলার মাঠে হাঁটছিলাম, তখন হঠাৎ আমাদের সামনে একটা বড় হাসি নিয়ে হাজির মিতালি। আমি তাকে আমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিলাম। মিতালি কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, জানো তো, যখনই আমি বাথরুমে যাই আমি সব সময় তোমাকে মনে করি। তুমি সেদিন যা করেছো তা আমি কখনো ভুলবো না। জানিস বিমল, এই ঘটনার পর 5 মাস কেটে গেছে, কিন্তু আমার বউ এখনও আমার সাথে কথা বলেনি। আমি যতই বলি না কেন, সে আমাকে কোনোভাবেই বিশ্বাস করে না। তাহলে বন্ধুরা, এই মজাদার গল্পটি এবং বেশ কিছু হাসির জোকস আমি উপস্থাপন করলাম, আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।